রাজুক অনুমোদিত একটা কন্ডোমিনিয়াম প্রজেক্টে আমরা চলে আসি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড অথবা মোহাম্মদপুর রিং রোড থেকে খুবই স্বল্প সময়ের দূরত্বে, মাত্র 5 থেকে 7 মিনিট 8 মিনিট লাগে, সেকেরটেক 6 নম্বর রোডে। যারা কন্ডোমিনিয়াম প্রজেক্টে চমৎকার একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, শেয়ার প্রজেক্টে মানে শেয়ার ভিত্তিকভাবে আপনি একটা জমির মূল্য পরিশোধ করবেন, জমি রেজিস্ট্রি হয়ে যাবে আপনার নামে, সাবকবলা রেজিস্ট্রি হবে, এরপরে আপনি জাস্ট অল্প অল্প করে টাকা পরিশোধ করবেন কিস্তির মতো করে, 3 বছরে আপনি অ্যাপার্টমেন্টে উঠতে পারবেন। আমি এই মুহূর্তে সেই প্রজেক্টে দাঁড়িয়ে আছি। টোটাল 54.40 অর্থাৎ 54.4 কাঠা জায়গা। আমাদের সঙ্গে মনিকা আপু রয়েছেন এবং আমরা জানবো তার কাছ থেকে ডিটেইলে এবং কিভাবে এই প্রজেক্টটা হবে এবং কত টাকা আপনার খরচ হবে, কনস্ট্রাকশনে কেমন খরচ হবে, আপনি কতটা বেনিফিটেড হবেন এই প্রজেক্টে একটা অ্যাপার্টমেন্ট নিলে, সেটার ডিটেল ইনফরমেশন কিন্তু আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যারা প্রবাসে আছেন, যারা বাংলাদেশে আছেন, যে কোনো পেশার যারা আছেন, আসলে স্বল্প আয়ের মানুষ অনেক সময় ঢাকা শহরে কিন্তু একটা অ্যাপার্টমেন্টের মালিক হওয়ার স্বপ্ন থাকলেও অনেক সময় সাধ্য হয় না। তো সাধ্যের মধ্যে আপনারা পাবেন একটা অ্যাপার্টমেন্ট এবং সেটা যদি আপনি ইনভেস্ট করে রাখতে চান, যে এখন আমি ইনভেস্ট করব, পরবর্তীতে রেডি হওয়ার পরে এটা আমি বিক্রি করব, সেক্ষেত্রে অনেক টাকা কিন্তু আপনি প্রফিটও পাবেন। তো সবাইকে বলবো ধৈর্য ধরে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদেরকে একদম পার্ট টু পার্ট বুঝিয়ে বলার চেষ্টা করব। এবং যে প্রতিষ্ঠানটা এই বিল্ডিংটা করছে তারা কিন্তু খুবই পপুলার এবং রিনাউন্ড একটা কোম্পানি। তারা রেগুলার প্রজেক্ট করছে এবং অনেকগুলো প্রজেক্ট অলরেডি হ্যান্ড ওভারও দিয়েছেন, তাই তো? এবং এইটা কিন্তু তাদের অন্যতম একটা প্রাইম জোন এবং একটা অন্যতম একটা প্রিমিয়াম একটা প্রজেক্ট। প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। মনিকা আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? ভালো ভাইয়া। আচ্ছা, শুরুতেই আপনাদের সম্পর্কে জানতে চাই, যেহেতু আমরা একটা প্রজেক্টে চলে আসি, অনেক বড় একটা জায়গা, এখানে 54.40 কাঠা জায়গা, তাই তো? ওকে, তো আপনাদের প্রতিষ্ঠানের নাম কি? মূলত আপনাদের একটা মেইনলি হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ব্যাংক অফিসার হাউজিং সোসাইটি, BOHS ইন শর্ট। আচ্ছা আচ্ছা, ওকে। আর এই প্রজেক্টের নাম? এটা হচ্ছে BOHS কোর্টইয়ার্ড। ওকে, BOHS কোর্টইয়ার্ড। জি। আচ্ছা, টোটাল জায়গা হচ্ছে 54.4 কাঠা। 4 কাঠা, তার মানে অনেক একটা জায়গা এবং কন্ডোমিনিয়াম প্রজেক্ট হবে এখানে। আচ্ছা, টোটাল বিল্ডিং সংখ্যা কয়টা হচ্ছে এখানে? তাহলে হচ্ছে বেসিক্যালি 3টা বিল্ডিং হবে। 3টা বিল্ডিং হবে এবং ওপেন স্পেসের কথা বলছিলেন যে অনেক ওপেন স্পেস থাকবে এখানে, মানে 40% মতো আপনারা ওপেন স্পেস থাকবে। ডিজাইনটা আমরা দেখাবো আমাদের দর্শকদেরকে, দেখলে সবাই আসলে বুঝতে পারবে। একটু জানতে চাই যে এই লোকেশনটা কোথায় এক্স্যাক্টলি? এটা হচ্ছে মোহাম্মদপুর শেখেরটেক 6 নম্বর রোডে। আপনার হচ্ছে যদি আপনি রিং রোড হয়ে আসেন তাহলে 5 মিনিটের দূরত্বে। আর দুইভাবে আপনি আসতে পারবেন, ধরেন আপনি শেখেরটেক 6 হয়েও আসতে পারছেন, আপনি শেখেরটেক 2 হয়েও আসতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে যে মোহাম্মদপুর যদি আমরা ধরি, মোহাম্মদপুরে একদম প্রাইম জোন হচ্ছে শেখেরটেক, তাই তো? আদাবরের সাথে লাগানো, সাথে একদম 5 মিনিটের দূরত্বে। 5 মিনিটের দূরত্বে। এবং আমরা জানি যে টোকিও স্কয়ার, জাপান গার্ডেন সিটি এবং রিং রোড, এটা কিন্তু খুবই প্রাইম একটা লোকেশন, যার এখান থেকে খুব স্বল্প সময়ে যাওয়া যায়। আচ্ছা, আশেপাশে স্কুল কলেজ এবং মসজিদ মাদ্রাসার তো অভাব নেই, কারণ যারা আসলে এখানে একটা শেয়ার প্রজেক্টে নিজে একটা বসবাস করার জন্য একটা অ্যাপার্টমেন্ট নিতে চায়, তারা কিন্তু আগে চিন্তা করে যে আমার বাচ্চাকে আমি কোথায় পড়াবো। হ্যাঁ, তা তো অবশ্যই। এবং আশেপাশে স্কুল মসজিদ মাদ্রাসা আছে কিনা, আপনি আশেপাশে যদি লোকেশনটা দেখেন, সেক্ষেত্রে হচ্ছে কি আপনি ঢাকা শহরের যত ভালো কিছু স্কুল কলেজেস আছে আপনি আশেপাশে পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, মানে অনেকেই আসলে জানে না, আমরা একটু জাস্ট কয়েকটা নাম বলে দিই। যেমন মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে কিন্তু অনেকগুলো ইংলিশ মিডিয়াম স্কুল, মানে বাস স্ট্যান্ড থেকে আসাদ গেটের দিকে যেতে, এবং বাংলা মিডিয়াম স্কুলের অভাব নেই। আশেপাশে যদি বিশ্ববিদ্যালয়ের কথা আমরা বলি, পাশে রয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি এবং হ্যাঁ রেসিডেন্সিয়াল তো আছেই, ইউলাভ ইউনিভার্সিটি রয়েছে। তো ইউনিভার্সিটির অভাব নেই আশেপাশে। তো আপনারা যারা আসলে এরকম একটা চমৎকার লোকেশনে নিজের একটা অ্যাপার্টমেন্ট নিতে চান শেয়ার প্রজেক্টে, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আপু, এখন আমরা একটু ডিটেলে জানতে চাই আপনাদের কততলা বিল্ডিং হচ্ছে এখানে? মেইনলি হচ্ছে আমরা রাজুকের থেকে হচ্ছে ফাইনাল অনুমোদনটা পেয়ে গিয়েছি। তো রাজুক থেকে হচ্ছে আমরা 2টা বেসমেন্ট সহ পেয়েছি হচ্ছে BG+13, 14 তলা। ওকে, BG+13, জি। ওকে, আর এটা যেহেতু কন্ডোমিনিয়াম প্রজেক্ট, আপনাদের তো আমি যেটা দেখলাম ডিজাইনে, এখানে খেলার ধুলার জন্য একটা ব্যাডমিন্টন কোর্ট
জি থাকবে। আমি মেইনলি যে পোর্শনে দাঁড়িয়ে আছি সেখানেই হচ্ছে একটা কোর্ট হবে। আচ্ছা আচ্ছা, এখানে একটা কোর্ট হবে। জি, আর যদি আপনি একটু দেখেন ওই পাশে হচ্ছে কি আমাদের ল্যান্ডের ওই দিকটায় হচ্ছে একটু কার্ভ, ওই জায়গাটায় ওখানে প্রায় 2.5 কাঠা জায়গা, সেখানে হচ্ছে আমরা একটা প্লে গ্রাউন্ড করব, সিটিং এরিয়া করে দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, প্লে গ্রাউন্ড থাকবে এবং হচ্ছে সিটিং এরিয়া, মানে বসার জন্য সুন্দর একটা প্লেস থাকবে। এবং আমাদের জি আবার আরেকটু যদি একটু দেখেন পুরো প্রজেক্টে হচ্ছে আমাদের বাউন্ডারির ভিতরে হচ্ছে 5 ফিটের একটা ওয়াকওয়ে থাকছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 5 ফিট একটা ওয়াকওয়ে থাকবে, তার মানে একদম ওপেন স্পেস থাকবে অনেকগুলো, যাতে হচ্ছে রিল্যাক্সে সবাই বসবাস করতে পারে। আচ্ছা, কি কি প্ল্যান থাকছে বিল্ডিং এ? ধরেন গ্রাউন্ড ফ্লোর এবং হচ্ছে আপনাদের রুফটপে কি কি প্ল্যান আপনারা করছেন এখানে রাখবেন? জিম করছি, প্রত্যেকটা বিল্ডিং এ ইন্ডিভিজুয়াল হবে। আমরা হচ্ছে টেরেসের হচ্ছে করব, গার্ডেন এরিয়া করব, প্লাস একটা কমিউনিটি স্পেস করব। তারপরে হচ্ছে আমরা একটা সুইমিং পুল থাকবে, ইন্ডিভিজুয়াল থাকবে। আর এই তো আর কি। আচ্ছা, ওকে, আমরা হচ্ছে একটা করব, বারবিকিউ জোন করব, আর এই মিলিয়ে ঝিলিয়ে করছি আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। আমরা দেখতে পাচ্ছি অলরেডি আপনাদের এখানে সয়েল টেস্টের কাজ চলছে। সয়েল টেস্টের কাজ শুরু হয়ে গেছে। মূলত কবে নাগাদ আপনারা স্টার্ট করবেন পাইলিং এর কাজ আর কনস্ট্রাকশনের কাজটা? মেইনলি হচ্ছে যদি ইন্ডিভিজুয়ালি বলি তাহলে হচ্ছে আমাদের জমির হচ্ছে ফুল রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। তো এই পুরো জমির একজন মালিক ছিলেন, তার থেকেই হচ্ছে আমরা মূলত নিয়েছি। তো এরকম অনেক সময় হয় যে কয়েকজন মালিক থাকলে কিছু ঝামেলা থাকে, কিন্তু এখানে হচ্ছে একজন মালিক থেকে নেয়া। আচ্ছা, আর হচ্ছে আপনি যদি এখানে পুরো ল্যান্ডের রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে মেতে, তো হচ্ছে এই পর থেকে হচ্ছে গেলে যেগুলো সেল হয় নাই ওগুলো হচ্ছে আমরা পরপর সেল করে যাচ্ছি। ওকে, তো আমাদের এখানে টোটাল হচ্ছে 195টা ইউনিট হবে। ওকে, তো মানে 195টা শেয়ার আর কি। তো এর মধ্যে হচ্ছে গিয়ে প্রায় 170টা সোল্ড। আচ্ছা আচ্ছা, হাতে অল্প কিছু আছে, এর মধ্যে আমরা এই সয়েল টেস্ট যেহেতু চলছে, সয়েল টেস্টটা শেষ হওয়ার পরে যে সয়েল টেস্টের রিপোর্টটা পাওয়ার পরেই আমরা হচ্ছে পাইলিংটা ধরব। আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে মোটামুটি আপনাদের সবই সোল্ড আউট বলতে গেলে, ম্যাক্সিমামই সোল্ড আউট, জাস্ট অল্প কিছু হাতে আছে, সেইগুলোর মধ্যে থেকে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে সুযোগ আছে। আচ্ছা, ফ্ল্যাটের স্কোয়ার ফিট কত কত থাকছে এখানে? আমাদের হচ্ছে দুই রকম আছে, 1800 স্কোয়ার ফিট আর 2500 স্কোয়ার ফিট। ওকে, 1800 এবং 2500। 1800 আপনি ইনসাইডে পাচ্ছেন হচ্ছে 1400, ওকে, আর 2500 ইনসাইডে পাচ্ছেন আপনি 2100। ওকে, জি, আচ্ছা আচ্ছা। তার মানে জি, আর এখানে আরেকটা ভাই একটা ব্যাপার হচ্ছে কি আমাদের পার্কিং ইনক্লুডেড। তো পার্কিং এর জন্য আপনাকে এক্সট্রা কোনো চার্জ দিতে হচ্ছে না। আচ্ছা, প্লাস হচ্ছে আপনাকে ইউটিলিটিরও জন্য কোনো চার্জ দিতে হবে না। মানে একটা রেডি অ্যাপার্টমেন্টে যেরকমটা লাগে, সেম, জি, মানে রেডি অ্যাপার্টমেন্টে যেরকমটা লাগে ঠিক সুবিধাটা সেরকম পাচ্ছে, বাট কোনো এক্সট্রা টাকা দেওয়া লাগতেছে না। ওকে, যেহেতু আসলে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের সাথে একটা করে পার্কিং সম্পূর্ণ ফ্রি থাকছে। আচ্ছা, এখন আমরা একটু জানতে চাই যে এখানে যেটা 2500 স্কোয়ার ফিটের, ওইটাতে কয়টা বেড, ডাইনিং, ড্রয়িং এগুলোর কি কি আছে? 1800 যেটা সেটা 4 বেডরুমের, আর হচ্ছে যেটা 2500 সেটা 5 বেডরুমের। আচ্ছা, ওকে, 5 বেডের। এছাড়াও তো ডাইনিং, ড্রয়িং এগুলো তো কমন সবকিছু থাকবেই। এবং 2500 স্কোয়ার ফিট মানে অনেক বড় একটা অ্যাপার্টমেন্ট, অনেক বড়। মানে একটা দেখা যায় 5 বেডের মানে হচ্ছে একটা ফুল ফ্যামিলি, তার বাচ্চা কাচ্চা এবং বাচ্চা কাচ্চা নিয়েও থাকতে পারবে। ওকে, আচ্ছা, এখন আমরা মোটামুটি একদম ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসি। আমরা যদি কিছু বেসিক ইনফরমেশন দেই, মানে অনেকেই আসলে কেন শেয়ার প্রজেক্ট নিবে এটা নিয়ে একটা অনেকের কিন্তু কনফিউশন থাকে যে শেয়ার প্রজেক্টে কেন আমি যাব। তো এটা নিয়ে যদি একটু ব্যাখ্যা দিতেন, যেমন হচ্ছে একটা শেয়ার প্রজেক্টে যদি নিজে ইনভেস্ট করে সেক্ষেত্রে লাভবানটা আসলে কি পরিমাণ হয়, এটা যদি একটু বলতেন আমাকে। আচ্ছা, মেইনলি হচ্ছে যদি আপনি রেডি অ্যাপার্টমেন্ট কিনেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে সমস্ত টাকা হচ্ছে এককালীন দিতে হচ্ছে, কিন্তু শেয়ারের ক্ষেত্রে ভালো দিকটা হচ্ছে গিয়ে আপনি প্রথমে জমির রেজিস্ট্রেশনটা নিচ্ছেন, তারপরে হচ্ছে আপনি মোটামুটি আমাদের 2028-এ আমরা হ্যান্ড ওভার করবো। তো 3 থেকে 3.5 বছরের মধ্যে আপনি বাকি যে কনস্ট্রাকশনের টাকা সেটা আপনি কিস্তি বাবদ দিতে পারছেন, এটা একটা হিউজ ব্যাপার। আরেকটা হচ্ছে গিয়ে যদি আপনি রেডি ফ্ল্যাট নিতে চান সেক্ষেত্রে দেখা যায় যে রেজিস্ট্রেশনের যে কস্টিংটা সেটা প্রায় এই 1800-র জন্যই বলি প্রায় 8 থেকে 9 লাখ টাকা লাগবে, অনেক টাকা। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের যদি শেয়ারে নিচ্ছেন সেক্ষেত্রে আপনার খুবই কম সংখ্যক টাকা লাগে, খুবই কম। আচ্ছা আচ্ছা, মানে যেহেতু সাবকবলার রেজিস্ট্রি মানে জমির মালিক থেকেই উনি হচ্ছে অ্যাপার্টমেন্টের মালিক, তার মানে আলাদা করে আসলে অ্যাপার্টমেন্টের জন্য রেজিস্ট্রি করা লাগে না, তো যার কারণে ওনার খরচটাও হচ্ছে না, খরচটা অনেক কমে আসে। আর হচ্ছে গিয়ে আরেকটা রেডি অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে দেখা যায় যে যা আছে আপনাকে সেটাই দেখে নিতে হচ্ছে।
আর আপনার শেয়ারের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার যে ইনসাইডের যে ডেকোরেশনসগুলো ওগুলো আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন। এটা একটা ভালো দিক। এক্স্যাক্টলি, মানে দেখা যায় এটা রেডি হয়ে গেলে তখন তো আসলে কিছু করা যায় না, আমি দেখছি আমাকে তাই নিতে হবে। আর এখানে হচ্ছে আপনার চোখের সামনে সে জিনিসগুলো বানানো হচ্ছে, আপনি ইউটিলাইজ করতে পারছেন। এক্স্যাক্টলি, মানে নিজের মতো করে আমি যদি চাই ভেতরের ডিজাইনটা একটু চেঞ্জ করব সেক্ষেত্রে করতে পারছি। আর খরচ এবং দামের ব্যাপারটা, ধরেন একটা রেডি অ্যাপার্টমেন্টের দাম যে পরিমাণ হয়, শেয়ার প্রজেক্টে কিন্তু সেই পরিমাণ হয় না, তাই না? জি, সেক্ষেত্রে আমরা আমাদের প্রাইসটাই বলি যে আপনি যদি আমাদের ল্যান্ড প্লাস কনস্ট্রাকশন সবকিছু মিলিয়ে পার স্কোয়ার ফিট হিসেব করেন তাহলে সর্বোচ্চ 4,000 টাকা পার স্কোয়ার ফিট যাবে, হাইয়েস্ট এই লোকেশনে। আচ্ছা, কিন্তু একটা রেডি অ্যাপার্টমেন্টের এই লোকেশনে এই অ্যাপার্টমেন্টের দাম কেমন আসতে পারে? 7-8 টাকা পার স্কয়ার ফিট আসবে। 7,000 এবং মানে 7 থেকে 8,000 টাকা এরকম আসবে। এখন অনেক ক্ষেত্রে বেশি হতে পারে, অনেক ক্ষেত্রে বেশি হতে পারে। 7 থেকে 8,000 টাকা যদি আমরা হিসাব করি, 2500 স্কয়ার ফিট একটা অ্যাপার্টমেন্টের প্রায় তো 2 কোটির কাছাকাছি চলে আসে। তো অনেক টাকা, অথচ প্রায় অর্ধেক খরচেই আপনাদের এখানে অ্যাপার্টমেন্ট হয়ে যাচ্ছে, এবং এই টাকাটা তো রিল্যাক্সে দিতে পারছে। মানে সে 3 বছর ধরে। আপনাদের কতদিনে হ্যান্ডওভার দেওয়ার প্ল্যান আছে? আমরা 2028 এ হ্যান্ডওভার দিব। 28 তার মানে 3.5 বছর। আচ্ছা, 3 থেকে 3.5 বছরের মধ্যে দেখা যায় যে সে কিন্তু রিল্যাক্সের সাথে অল্প অল্প করে টাকা সে দিচ্ছে। তার মানে হচ্ছে এই কয়েকটা সুবিধার কারণে আসলে শেয়ার প্রজেক্টটা এত জনপ্রিয় হয়েছে। এবং কেউ যদি চায় যে আমি হ্যান্ডওভার পেয়ে গেলাম, সেল করে দিব, তো অনেক প্রফিট করতে পারছে, সে তো অনেক প্রফিট পাচ্ছে। তো এইটা হচ্ছে বিষয়। আমাদের দর্শক যারা আছেন তারা আসলে সবাই জানেন যে শেয়ার প্রজেক্টটা আসলে কিভাবে, কেন আমি নিব, আমরা তারপরও একটু ব্যাখ্যা করলাম। কেউ যদি চান আপনারা অবশ্যই এই প্রজেক্টে আসবেন। কন্ডোমিনিয়াম প্রজেক্ট, যেহেতু টোটাল 3টা বিল্ডিং হবে আপনাদের। 3টা বিল্ডিংয়ের নাম, একটা হচ্ছে সোনারতরী, একটা মালঞ্চ, আর একটা বলাকা। ওকে, বলাকা, মানে 3টাই কিন্তু অনেক সুন্দর নাম। তো 3টা বিল্ডিং এর সবগুলো বিল্ডিং এ কি টুকটাক অল্প কিছু আছে? অল্প কিছু আছে, এর মধ্যে উনি যেই নিবে সে চয়েস করতে পারবে। আচ্ছা, নিতে পারছে। আচ্ছা, সেক্ষেত্রে কিছু ফ্ল্যাটগুলো কি সিলেক্টেড নাকি হচ্ছে লটারির মাধ্যমে এটা পরে? সিলেক্টেড, মানে এখন সিলেকশনটা আপনি এখনই করবেন। আচ্ছা, মানে আমি কোথায় নিব, কোন পাশে নিব, সেটা সিলেকশনটা করা যাবে। আচ্ছা, এখন আমরা যাই যে এটার আপনারা সেল করছেন, জমিটার শেয়ার মূল্যটা কত রাখছেন আর কি? আচ্ছা, আমাদের শেয়ারের প্রাইস হচ্ছে যেটা 1800 জন্য, সেটা 25 লাখ থেকে শুরু। ওকে, ইউনিট ভেদে কিছু ডিফারেন্স আছে। আর হচ্ছে যেটা 2500 স্কয়ার ফিটের, সেটা হচ্ছে আমাদের 35 লাখ থেকে শুরু। আচ্ছা, ওকে, তার মানে হচ্ছে একটা 25 লাখ থেকে শুরু আর একটা 35 লাখ থেকে শুরু, এর মধ্যে হয়তো কিছু কম বেশ হয় আর কি। ওকে, ফ্ল্যাটের সাইড কোন সাইডে নিচ্ছে, দক্ষিণ পাশ নাকি উত্তর পাশ, স্লাইটলি একটু ডিফারেন্স আসবে। আচ্ছা আপু, এখানে যেহেতু আপনাদের একটা বড় প্রজেক্ট, কন্ডোমিনিয়াম প্রজেক্ট, এখানকার স্ট্রাকচারাল ডিজাইন এবং আর্কিটেকচারাল যে ডিজাইনগুলো, এই ডিজাইনটা আসলে আপনারা কাদের মাধ্যমে করেছেন? যেটা হচ্ছে আমাদের আর্কিটেকচারাল ডিজাইন, সেটা অক্ষিও নামের একটা ফার্ম আছে, সেখানে হচ্ছে বুয়েট এবং রুয়েটের আর্কিটেক্টরা মিলে যৌথভাবে তাদের ফার্মটা পরিচালনা করে। ওকে, তো সেখান থেকে আমরা হচ্ছে আমাদের আর্কিটেকচারাল ডিজাইনটা করেছি। আর যেটা হচ্ছে স্ট্রাকচারাল, সেটা হচ্ছে খুবই পপুলার আর কি। উনি হচ্ছে শফিউল বারি স্যার, উনি হচ্ছে বুয়েটের সাবেক ডিন ছিলেন সিভিলের, সে আমাদের ডিজাইনগুলো করেছে, এবং আমাদের যে প্রিভিয়াস যে প্রজেক্টগুলো সেগুলোর ডিজাইনও সেই করেছে। আচ্ছা, ওকে। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আপনাদের এইখানে যারা মানে অলরেডি বিভিন্ন পেশাজীবীর যারা আছেন, তারা তো অলরেডি এখানে অ্যাপার্টমেন্ট নিয়েছেন, কিন্তু আপনাদের যারা আসলে কোম্পানির একদম উদ্যোক্তা যারা আছেন, তারা মূলত আসলে কারা, তাদের পরিচিতি যাদের একটু বলতেন। তারা হচ্ছে মেইনলি হচ্ছে এই প্রজেক্ট, আমাদের যে কোম্পানি সেটা হচ্ছে ব্যাংকার এবং প্রফেসরদের যৌথ উদ্যোগে বানানো। আচ্ছা, ব্যাংকার্স এবং হচ্ছে প্রফেসর, যারা ইউনিভার্সিটির এবং হচ্ছে বিভিন্ন কলেজের যারা প্রফেসর আছেন, তারা এবং ব্যাংকারদের যৌথ উদ্যোগে আপনাদের এই প্রজেক্টটা হচ্ছে। ওকে, অনেক ধন্যবাদ আপু। যারা আমাদের দর্শক আছেন, আমি তাদেরকেও বলবো অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন, সরাসরি আপনার প্রজেক্টে আসবেন, দেখবেন, কাগজপত্র দেখে যদি যাচাই বাছাই করে আপনাদের মনে হয়, অবশ্যই আপনারা এখানে একটা শেয়ার প্রজেক্টে ইনভেস্ট করবেন। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।